আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কোরআন শেখার সহজ কায়দা ও তাজবিদ বইয়ের আলোকে চতুর্থ ক্লাস শুরু করব। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে তানবিন। আমরা শুরুতেই জেনে এসেছি 5টি বিষয় শিখলে পবিত্র কোরআন পড়া যায়: হরফ, হরকত, তানবিন, সাকিন, তাসদিদ। তো এই 5টি বিষয়ের মধ্যে তানবিন হচ্ছে তৃতীয়। দুটো আমাদের শেখা শেষ হয়েছে, আজকে আমরা 3 নম্বর বিষয়টি শিখব। এই বইয়ে তানবিনের আলোচনায় মাত্র 6টা পৃষ্ঠা ব্যবহার করা হয়েছে। তো আমি 6 পৃষ্ঠা নয়, মাত্র আপনি এই আধা পৃষ্ঠা মুখস্থ করবেন। এই আধা পৃষ্ঠা মুখস্থ করলেই ইনশাআল্লাহ এই পুরা পাঠটা আপনাকে পড়তে সহজ হবে, বুঝতেও সহজ হবে। তো পূর্বের মতো এখানে একই কথা, আমরা উদাহরণগুলো পড়বো না, মুখস্থ করবো না আর কি, বাকি বুঝে রাখবো। আচ্ছা, আরও কিছু লাইন আছে যেটা আমরা শুধু বুঝে রাখবো, আমরা পড়বো না, মানে মুখস্থ করবো না। ঠিক আছে, এই হেডিংগুলোও পড়ার দরকার নেই, মানে মুখস্থর মধ্যে আনার দরকার নেই, এটা আমরা বুঝবো আর কি, দেখবো। তো প্রথমে একটু আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি তানবিনের পরিচয়। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এ 3 ভাবেই তানবিন গঠিত হয়, মানে 2 জবর 2 জের 2 পেশ ছাড়া তানবিন আর কোনো হওয়ার সুযোগ নেই। তানবিন পড়ার নিয়ম, কিভাবে তানবিন পড়বো? তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, মানে বান, এটা তাড়াতাড়ি, মানে দেরি করা যাবে না। শব্দের শেষ ব্যতীত অন্য কোথাও তানবিন হয় না, এটা শুধু জেনে রাখলাম বাস, আর কিছু দরকার নেই। বাংলায় উচ্চারণ কি হয়? হরকতের উচ্চারণের পরে, এই কথাটা গুরুত্বপূর্ণ, হরকত উচ্চারণের পরে দন্তন্য যুক্ত হয়। আগে হরকতের উচ্চারণ করে নিব, দেন তারপর হচ্ছে দন্তন্য যুক্ত করব। 2 জবর উচ্চারণে আকার যোগ দন্তন্য, 2 জের উচ্চারণে রসিকার যোগ দন্তন্য, 2 পেশের উচ্চারণে রসুকার যোগ দন্তন্য হয়। এটা তো আমরা বুঝছি। যেমন হামজা 2 জবর আন, তাহলে শুধুমাত্র হামজা জবরে হয় আ। যখন আমি আরেকটা জবর দেবো, দ্বিতীয় জবরের কারণে এখানে একটা দন্তন্য যুক্ত হবে, আন। বা পেশ বু ছিল, বু হবে বু, কিন্তু যখন আমি আরেক পেশ দিব, এই দ্বিতীয় পেশের কারণে এখানে একটা দন্তন্য। তাহলে আমরা কি বুঝলাম? তাজের তি, এই তি যখন 2 জের দিব, এই দ্বিতীয় জেরের কারণে আমাদের এখানে একটা দন্তন্য আসবে। তাহলে তানবিন চাই 2 জবর দিয়ে হোক, 2 জের দিয়ে হোক, কিংবা 2 পেশ দিয়ে হোক, সর্ব অবস্থায় দন্তন্য যুক্ত হবে, আর কিছু যুক্ত হবে না। এবার আমি এই পেজটায় কতটুকু অংশ মুখস্থ করতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবাই এখন আমার দিকে খেয়াল করুন। মুখস্থ অংশটুকু আমি একবার যেভাবে বলছি ঠিক সেভাবে আপনি মুখস্থ করবেন। তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণের পরে দন্তন্য যুক্ত হয়। 2 জবর উচ্চারণে আকার যোগ দন্তন্য, 2 জেরের উচ্চারণে রসিকার যোগ দন্তন্য, 2 পেশের উচ্চারণে রসুকার যোগ দন্তন্য আসে। 2 জবর পরে শুধু লিখতে একটি আলিফ আসে, তবে তা ও হামজার পরে আলিফ লিখতে আসবে না। এইটুক তো মুখস্থ করবেন, বাট এটা বোঝার ক্ষেত্রে একটু বলি। 2 জবরের পরে, এই যে 2 জবর দেখেন আপনি, 2 জবর আছে, এই 2 জবর পরে এই আলিফটা যেটা দেখতে পাচ্ছেন, এই আলিফটা অতিরিক্ত লিখতে আসে, এই যে আলিফটা লিখতে আসতে অতিরিক্ত, এটা কিন্তু অন্য হরফ নাই, এই 2 জেরের তানবিনের মধ্যে নাই, 2 পেশের তানবিনের মধ্যে নাই। এটা জাস্ট বোঝার জন্য বলা, আর কিছু না। আমরা এটা মনে রাখবো, শুধুমাত্র এটা পড়তে আসবে না, কিছুই আসবে না। ঠিক আছে, তাহলে আসুন এবার আমি প্র্যাকটিসে যাই। যখন আমাদের এই আধা পৃষ্ঠা মুখস্থ হয়ে যাবে, এরপর আমরা প্র্যাকটিস করব একক হরফে তানবিনের অনুসরণ নমুনা আমি আপনাদেরকে বলে দিব, আর মূলটা আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করতে গিয়ে কোথাও ঠেকে যান, তাহলে নমুনা থেকে সাহায্য নেবেন, এবং আমার এই ভিডিও থেকে আপনি আবার সেটা শুনে সাহায্য নিতে পারবেন। তা আসুন আমরা পড়ে আসি। হামজা 2 জবর আন, হামজা 2 জের ইন, হামজা 2 পেশ উন, আন ইন উন। বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন। লক্ষ্য করেন, শুধু বা জবর বা ছিল, বা জবর বা, যখন 2 জের লাগাইছেন তখন দন্তন্য যুক্ত হয়েছে। বিন শুধু এই দ্বিতীয় জেরের কারণে দন্তন্য, বুন হ্যাঁ দ্বিতীয় পেশের কারণে দন্তন্য, একই রকম হয়েছে। এটা একটা মনে রাখার বিষয়। আর যেটা বলেছিলাম 2 জবর পরে আলিফ লিখতে আসে, এটা পড়তে আসবে না, জাস্ট শুধু পড়ে যাবেন। তাহলে বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন। তা 2 জবর তান, তা 2 জের তিন, তা 2 পেশ তুন, তান তিন তুন। সা 2 জবর সান, সা 2 জের সিন, সা 2 পেশ তুন, সান সিন সুন। জিম 2 জবর জান, জিম 2 জের জিন, জিম 2 পেশ জুন, জান জিন জুন। হা 2 জবর হান, হা 2 জের হিন, হা 2 পেশ হুন, হান হিন হুন। খ 2 জবর খন, খ 2 জের খিন, খ 2 পেশ খুন, খন খিন খুন। দাল 2 জবর দান, দাল 2 জের দিন, দাল 2 পেশ দুন, দান দিন দুন। জাল 2 জবর জান, জাল 2 জের জিন, জাল 2 পেশ জুন, জান জিন জুন। র 2 জবর রন, র 2 জের রিন, র 2 পেশ রুন, রন রিন রুন। জা 2 জবর জান, জা 2 জের জিন, জা 2 পেশ জুন, জান জিন জুন। সিন 2 জবর সান, সিন 2 জের সিন, সিন 2 পেশ সুন, সান সিন সুন।
শিন দুই জবর শান, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শান শিন শুন। সদ দুই জবর সন, সদ দুই জের সিন, সদ দুই পেশ সুন, সন সিন সুন। দদ দুই জবর দন, দদ দুই জের দিন, দদ দুই পেশ দুন, দন দিন দুন। ত দুই জবর তন, ত দুই জের তিন, ত দুই পেশ তুন, তন তিন তুন। জ দুই জবর জন, জ দুই জের জিন, জ দুই পেশ জুন, জন জিন জুন। আইন দুই জবর আন, আইন দুই জের আইন, আন দুই পেশ উন, আন ইন উন। গইন দুই জবর গন, গইন দুই জের গিন, গন দুই পেশ গুন, গন গিন গুন। ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। কফ দুই জবর কন, কফ দুই জের কিন, কফ দুই পেশ কুন, কন কিন কুন। কাপ দুই জবর কান, কাপ দুই জের কিন, কাপ দুই পেশ কুন, কান কিন কুন। লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ উন, ওয়ান উইন উন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন হুন। এই ছিল আমাদের নমুনার মধ্যে আমাদের প্র্যাকটিস। এরপরে আপনি যেভাবে নমুনাতে প্র্যাকটিস করে আসলেন ঠিক সেভাবে আপনি মূলটাকে নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন। পুরা এই পর্যন্ত, ইয়া পর্যন্ত আপনার প্র্যাকটিস হয়ে যাবে। যখন এইটুকু প্র্যাকটিস হয়ে যাবে, শুরুতে বাংলা অংশটুকু মুখস্থ এবং নমুনা ও মূল অংশ মিলে আপনার পুরো প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে, তখন অবশ্যই আপনার জন্য শব্দের মাঝে তানবিনের অনুশীলন, এই শব্দের মাঝে তানবিনের অনুশীলন অংশটা আপনার জন্য সহজ হবে। তো পূর্বের মতো এই বইয়ের বৈশিষ্ট্য যেমন আছে যে আগে নমুনা তারপর মূল, ঠিক এখনও শব্দের মাঝে কিভাবে তানবিনের অনুসরণ হবে তার নমুনাটা আপনি লক্ষ্য করুন। আমি নমুনা বলে দিব, আপনারা মূলটা প্র্যাকটিস করে নেবেন। হামজা জবর আ, বা দুই পেশ বুন, আ বুন। হা জবর হা, র জবর র। মনে আছে তো আশা করি যে বানান করার সময় যখন একটার সাথে আর একটা মিলাবেন অবশ্যই পিছনেরটার সাথে মিলিয়ে আবার এতটুকু বলে নেবেন, পুরা উচ্চারণ যেটুকু আসে সেটা আপনার বলবেন। হা জবর হা, র জবর র, হা র। সিন দুই জবর সান, হা র সান, হা র সান। সৎ পেশ সু, হা পেশ হু, সু হু। ফা দু পেশ ফুন, সু হু ফুন। বাজের বি, র জবর র, বি র। জিম পেশ জু, বি র জু। লাম দুইজের লিন, বি র জু লিন। ব্যাস, নমুনা বলে দিলাম, আপনারা মূলটা পড়ে নেবেন। এরপরে যেহেতু একই কথা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন শেখা, এই জন্য আমরা সরাসরি কোরআনের আয়াত থেকে এবার তানবিনের প্র্যাকটিস করব। এখানে নমুনা দেওয়া আছে, দেখুন শুধু যেখানে তানবিন রয়েছে সেই অংশটুকুই বলা আছে। এই যে দেখেন তানবিন, নুন দুই পেশ নুন, দুই জবর, র দুই জবর রন, দুই জের, মিম দুই জের মিন। তো এভাবে নমুনাতে আপনি কোরআন থেকে প্র্যাকটিস করার পর একই নিয়মে আপনি কোরআন থেকে অনুশীলন মূল অংশে চলে যাবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্রশ্নমালার ক্ষেত্রে পূর্বের না একই কথা, যদি সময় সুযোগ থেকে আপনি প্র্যাকটিস করবেন, আর যদি সুযোগ না থাকে প্র্যাকটিস না করলেও ইনশাল্লাহ যতটুকু বাংলা প্রথমে মুখস্থ করার কথা বলেছে সেটা মুখস্থ করলে আর ভেতরের পরবর্তী অনুশীলনগুলো করলে ইনশাল্লাহ এই পাঠটা আপনার জন্য খুবই সহজ হবে। তো আমি ক্লাস শেষ করার আগে আবার একটু স্মরণ করে দিতে চাই, এই তানবিনের ক্লাসটায় বা বইয়ে 6 পেজ থাকলেও আপনি মাত্র প্রথম আধা পেজ মুখস্থ করলে আর বাকি অংশটুকু প্র্যাকটিস করলে খুব দ্রুত, আমার মনে হয় 1 ঘন্টাও না বরং তারও কম সময়ে ইনশাল্লাহ আপনার এই তানবিন আত্মস্থ হবে। তো এই পাঠ ভালোভাবে আপনার আত্মস্থ হোক সেই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।